নমস্কার, আমি প্রশান্ত। আশা করি সবাই ভালো আছেন। একজন মেয়ের জীবনে সবচেয়ে আনন্দের দিন হলো যখন সে জানতে পারে সে মা হতে চলেছে। যখন তার প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ আসে, ওই দিনটির মতন আনন্দের দিন আর ওই মেয়ের জীবনে কোনোদিনও আসেনি। কিন্তু কোন সময় বা কোন নিয়মে সহবাস করলে ওই আনন্দের দিন আসবে বা গর্ভধারণ বা প্রেগনেন্সিটা হবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর একটা ছোট্ট কথা সবাইকে, যদি আমার ভিডিও সবার ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব আপনাদের কাছে আমি আশা করতেই পারি। সাবস্ক্রাইব করলে কি হয়, আমার প্রত্যেক দিনের ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছবে এবং আপনার একটা সাবস্ক্রাইব আমারও ভিডিও করার সাপোর্ট হয়ে দাঁড়ায়। চলুন বেশি কথা না বলে ভিডিও ফেরা যাক। তো একজন মেয়ের জীবনে আনন্দ দিন হলো যখন সে জানতে পারে প্রেগনেন্ট হয়েছে। এবার কখন বা কোন নিয়মে ফিজিক্যাল রিলেশনশিপ বা সহবাস করলে ওই আনন্দের দিনটা আসবে সেটা নিয়ে আলোচনা করব। যদি কোনো মেয়ের মাসিক বা পিরিয়ডসটা 28 ডেজের সার্কেলে হয়ে থাকে, প্রত্যেক মাসে তার 28 ডেজের সার্কেলে তার যদি স্বাভাবিক সুন্দরভাবে পিরিয়ডস মাসিক হয়ে থাকে, তাহলে পিরিয়ডস বা মাসিকের 10তম দিন থেকে 20তম দিনের মধ্যিখানে যে 14টি দিন থাকে, এই 14 দিনকে আমরা বলি ওভুলেশন টাইম। আর এই ওভুলেশন টাইমের সময় যদি কোনো মেয়ে তার পার্টনারের সঙ্গে সহবাস করে থাকে বা ফিজিক্যাল রিলেশনশিপে যায়, তখন কিন্তু গর্ভধারণ বা প্রেগনেন্সি হওয়ার চান্সটা অনেকটাই বৃদ্ধি পায়। ওভুলেশন টাইম জিনিসটা কি? জিনিসটা একটাই, যে আপনার প্রেগনেন্সি পিরিয়ডস বা মাসিকের 10তম দিন থেকে 20তম দিনের মধ্যেখানে যে 14 দিন থাকে, ওটাকে ওভুলেশন টাইম বলা হয়। আর ওই সময় আপনার শরীরে কিছু ফিজিক্যাল চেঞ্জ বা ছোটোখাটো চেঞ্জ দেখা যায়। যেমন না, মেয়েদের স্তন বা নিপল হালকা চিনচিন ব্যথা করে, প্রথম। 2 নম্বর, যৌনাঙ্গ থেকে হালকা স্রাব নিঃসৃত হয়, 2 নম্বর। 3 নম্বরে, শরীরের তাপমাত্রাটা হালকা বৃদ্ধি পায় এবং এই লক্ষণগুলো 24 ঘন্টা থেকে 36 ঘন্টা থাকে। এই সময়টায় যদি আপনি দেখেন যে আপনার মধ্যে এই সকল চেঞ্জগুলো দেখা যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে আপনি ওভালেশন টাইমের বা ওভালেশনের মধ্যে আছেন। আর ওই সময় মেয়েদের ডিম্বাণু শরীরের মধ্যে থাকে এবং অনেকটাই সক্রিয়ভাবে অবস্থান করেন। ওই সময় যদি ছেলেদের শুক্রাণু মেয়েদের ডিম্বাণুর মধ্যে মিলিত হয়, তখন কিন্তু মেয়ের জীবনে গর্ভধারণ বা প্রেগনেন্ট হওয়ার চান্সটা অনেকটাই বৃদ্ধি পায়। এবার অনেকে যদি কেউ প্রশ্ন করেন, যদি কারোর মাসিক বা পিরিয়ডস 28 দিন অন্তর হয় না, কম হয়, কম দিন অর্থাৎ 26 দিন অন্তর হয়, কারো 24, এরকম হতেই থাকে, তাদেরকে একটা কথাই বলবো, আপনার যদি রেগুলার প্রত্যেক মাসেই 26 দিন অন্তরই হয় বা 24 দিন, যেই দিনই হোক, সবসময় একটা জিনিসই মাথায় রাখতে হবে, যে পিরিয়ডস বা মাসিকের 10তম দিন থেকে 20তম দিনের মধ্যিখানে আপনার ওটা ওভুলেশন টাইম, ঠিক আছে? ওভুলেশনের সময় যদি সহবাস বা ফিজিক্যাল রিলেশনশিপ করা যায়, তখন কিন্তু গর্ভধারণের বা প্রেগনেন্ট হওয়ার চান্সটা অনেক বৃদ্ধি পায়। তাই চেষ্টা করবেন ওই সময়, অর্থাৎ ওই 14 দিন বা ওভুলেশন টাইমের মধ্যে সহবাস করা। এতে দেখবেন একদিন আপনিও মা হওয়ার ক্ষমতা রাখবেন এবং আপনার জীবনেও খুশি দিন আসবে। তারপরেও যদি আপনি গর্ভধারণে অক্ষমতা হন, তাহলে
আপনার নিকটবর্তী কোনো ভালো গাইনোকোলজিস্ট বা কোনো ভালো গাইনোকোলজিস্ট ম্যাম স্যারকে দেখাবেন, দেখিয়ে আপনি ট্রিটমেন্ট করবেন। একদিন না একদিন আপনার কোলেও কোনো সন্তান আসবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।